আমার নবী তাকায় দেখবে সর্বনাশ, এত সাফায়াতের পরও কোটি 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 গুনাহগারী জাহান্নামের বাগের মধ্যে পড়ে গেছে। কিয়ামতের ময়দানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আবার আরেকটা বৈঠক হবে। জান্নাতি বান্দাদেরকে জাহান্নামী বান্দাদেরকে ভাগ করা হবে, জান্নাতীদেরকে জান্নাতের দিকে দিয়ে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে পাঠিয়ে দেওয়া হবে। এখান থেকে আবার মহা ঘটনা ঘটবে, অসংখ্য অসংখ্য গুনাহগার উম্মত জাহান্নামের দিকে ওখান থেকে বাজ করে দিয়ে দেওয়া হবে। এরা এই বাগের মধ্যে এই দল জান্নাতি, হাসরের বিচার শেষ, সব শেষ, এখন ওই বল সামনে বাড়ো, গো হেড, সামনে যখন বাড়লো এবার বাঘ শুরু হয়েছে। এই বাঘ হইলো জান্নাতি আর এই বাঘ হলো জাহান্নামী। আমার নবী তাকায় দেখবে সর্বনাশ, এত সাফায়াতের পরও কোটি 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 গুনাহগারী জাহান্নামের বাগের মধ্যে পড়ে গেছে। আবার আমার নবী ওই জায়গা থেকে আবার সাফায়াত শুরু করবে, আল্লাহর জান্নাতে কদম দিবে না যতক্ষণ পর্যন্ত না আবার এই গুনাহগারটির নবীর হাতের মধ্যে উঠায় দিয়া রহমতুল লিল আলামিনের রহমতের পরশটা লাগায় দিয়া সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ করি সব দাও করে দিবি, মাফ করে দিবি, শুধু রহমতের নূরের পরশ লাগার সাথে সাথে যতক্ষণ নবীর রহমতের হাতরা সাফায়াতের হাত এই গুনাহগারের কাছে স্পর্শ সহবতের মধ্যে মিশায়া না দিবে, আমার নবী আবার এই মাঠ সাইরা আল্লাহর জান্নাতের দিকে কদম দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরই নাম রহমতুল লিল আলামিন, আরো বলি এরই নাম রহমতুল লিল। এই নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না?